আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আম। আমার বেলি কিনে এনেছিল 2 বস্তা। কিনে আনার পরে আচার দিছে। আর এগুলো দিছে হলো এর বান্ধবীরা অনেকটি দিছে। তো আমি আমার লেগে কটা রাখছে, যেটা আমি যে আলু দিয়ে টক বানাই খাই বা আচার এমনি বানাই একটু খাই আর কি, আমরা দেশের মতন বানাই খাই। তো হ্যাঁ, আচার কোনো আমি খাইতে পারি না, বুঝেন না, এই কারণে এগুলো আলাদা রাখছি আমার লাই। আর এখানে হলো যে আলু তুলি আনা হয়েছে। এখানে অনেকটি আলু, কিন্তু প্রায় 500 কিলো মতো হইব, আরও বেশি হইব। এগুলো তুলি আনা হয়েছে, এলাকায় রাখে দিয়েছি। এটা কিন্তু কিনে আলু না। আবার এই যে এনে মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে ফেফে। আর এই দেশে রসুন দেখেন এইভাবে বান্ধি রাখে, ঠিক আছে। অনেকটি আছে, ওই যে হিনও আছে, এটি এখনও তুলি থুইনও রাখে দিছি এইভাবে। তো এইভাবে রাখতে হয় আর কি এদেশের। তো অনেকজন হয়তো মনে করবেন যে আপনি থাক না আরবের ঘরে, আমি কীভাবে বাইরেন। হ্যাঁ, এটা থাকতেই পারে। আমি বাইরে এলো যে শুক্রবারে, যেহেতু আমি অসুস্থ হয়ে যাই কদিন পর এলে আমি একটু ঘুরতে পারি। আর যাগুলোকে আমি যাই ওনারা হলে যে ফ্যামিলি, তো ওনাদের সাথে ঘুরতে গেলে একটা বিশ্বাস আছে, বোঝেন না, এই কারণে সারে। আর ওনারা চেনে, আমার বেরিয়ে ওনাদের চেনে, এই কারণে ওনাদের সাথে যাইতে দেয়। এটা হলো যা কথা। আমি আবার বাজে কোনো মানুষের সাথে ঘুরতে যাই না। ওনারা ফ্যামিলি, এই কারণে ওনাদের সাথে ঘুরতে যাইতে পারি। ওনার বিশ্বাস আছে, উনি চেনে, এই কারণে ওনার সাথে যাইতে দেয়, ঠিক আছে। হয়তো আমাকে বাঙালির কৌতূহল থাকতে পারে যে আপনি আরবের ঘরে থাকেন কীভাবে বাইরন। হ্যাঁ, থাকতে পারে, যেহেতু ওনাদেরকে চেনে, ওনারা ফুরানা। আর আমিও এখানে 10 বছর ধরে, অবশ্য এই কারণে বিশ্বাস আছে বলে যাইতে দেয়, ঠিক আছে। এই হলো যে আম। তো একটু ঘুরে গাড়ি আসে। আমি যেহেতু অসুস্থ হয়ে যাই, আমি বেশিরভাগ বাইরে যাই না, বাড়িতেই থাকি, বন্দি হয়ে থাকতে হয়।